হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ। তো আমরা যখন ফেসবুকে অ্যাডস রান করতে যাই অথবা আমরা যখন একটা ফেসবুক অ্যাডস ক্রিয়েট করতে যাই, আমরা এখানে যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তো সবার প্রথম আমরা যেই অপশনটা পেয়ে যাই সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ নামের একটা অপশন আমরা পেয়ে যাই। এখানে ফেসবুক আমাদেরকে অনেক ধরনের অবজেক্টিভ আমাদেরকে তারা অফার করে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দনীয় বা আমাদের যে বিজনেস গোল থাকবে বা আমাদের যে অ্যাডসের গোল থাকবে, সেই গোলস অনুসারে আমরা কিন্তু এখানে যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে কিন্তু আমরা এখানে মুভ করতে পারি। তো এই ছোট ছোট বিষয়গুলিকে কিন্তু অনেকেই ধ্যানই দেয় না। এখানে কিন্তু আমাদের অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু জানার বিষয়। তো আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন চালানোর পরিকল্পনা করেন, তাহলে আমাদেরকে সঠিক অবজেক্টিভ নির্বাচন করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যদি আমরা সঠিক আমাদের অবজেক্টিভ আমরা সিলেক্ট না করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ফেসবুক অ্যাডসের যেই গোলসটা থাকবে আমরা কিন্তু সেই গোলসটা অর্জন করতে পারবো না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদেরকে বিভিন্ন ধরনের অবজেক্টিভ অফার করে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে, তো প্রত্যেকটা অবজেক্টিভের কিন্তু এখানে আলাদা আলাদা উদ্দেশ্য। তো আমরা চাইলে আমরা আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা আমাদের অ্যাডস রান করার জন্য মুভ করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিটি অবজেক্টিভের বিস্তারিত ব্যাখ্যা দেব, কবে কোনটি ব্যবহার করবেন এবং কিভাবে এটি আপনার বিজনেসের সাফল্যে ভূমিকা রাখবে। তো এখানে আমরা সর্বপ্রথম যে অ্যাওয়ারনেস আমরা যে অবজেক্টিভটা দেখতে পাচ্ছি, তো আমাদের মূলত একটা প্রশ্ন মাথায় আসার কথা। তো এখানে সর্বপ্রথম ফেসবুক কেন অ্যাওয়ারনেস অবজেক্টিভটা কেন সবার উপরে রাখলেন এবং সিরিয়াল বাই সিরিয়াল কেন এঙ্গেজমেন্ট অপশনটা কেন উপরে হলো না, অথবা যে ট্রাফিক অপশনটা কেন নিচে হলো না। তো এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। তো আমরা যদি এই বিষয়টাকে আমরা যদি ফলো করি, তো আমরা যদি অ্যাওয়ারনেস যে অপশনটা আমরা যদি এখানে ক্লিক করি, তারপর আমরা এর ভিতরে কিছু সাব আমাদের অবজেক্টিভ আমরা এখানে দেখতে পারবো। তো আমাদের গোলস যদি হয় অ্যাওয়ারনেস করা, মানে সচেতনতা বৃদ্ধি করা, তাহলে আমরা কি করতে পারি, আমাদের অ্যাওয়ারনেস যে অবজেক্টিভটা এটা নিয়ে আমরা মুভ করতে পারি। আর এর ভিতরে আমরা যে অনেক সাব অবজেক্টিভ পেয়ে যাব, আর সেটা হচ্ছে আমরা আমাদের রিচ করতে পারি, অথবা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, অথবা ভিডিও ভিউজ করতে পারি, অথবা স্টোর লোকেশন অ্যাওয়ারনেস আমরা করতে পারি। তো এখানে তারা বলেই দিছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য যদি হয় অ্যাওয়ারনেস করা, তাহলে কিন্তু আমরা এই চারটা সাব অবজেক্টিভের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডকে অথবা আমাদের ভিডিওকে অথবা আমাদের যে স্টোর থাকবে তাকে কিন্তু আমরা অ্যাওয়ারনেস করাতে পারি, অথবা আমাদের কোনো কন্টেন্ট যদি আমাদের থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা রিচ করাতে পারি। তো এরপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক। তো আমাদের সর্বপ্রথম আমাদের একটা ব্র্যান্ডের জন্য অথবা আমাদের একটা বিজনেসের জন্য অ্যাওয়ারনেস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখানে ফেসবুক অ্যাওয়ারনেস যেই অবজেক্টিভটা সেটাকে সবার উপরে রেখেছে। তো এর ফলে আমাদের যে পরবর্তীতে যে দ্বিতীয় অপশনটা সেটা হচ্ছে ট্রাফিক। তো ধারাবাহিকভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেসের পরের যেই অপশনটা সেটাই কিন্তু ট্রাফিক হয়ে থাকে সাধারণত, কারণ আমরা একটা আমাদের বিজনেসের জন্য আমরা অ্যাওয়ারনেস করলাম, তো আমরা অনেক মানুষের কাছে রিচ করলাম। তো রিচ করার ফলে কি হবে, আমাদের ট্রাফিক আসবে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে, আমাদের ফেসবুক পেজে ট্রাফিক আসতে পারে, অথবা আমরা যে বিভিন্ন ধরনের আমরা
অ্যাসেটগুলি ব্যবহার করব সেখানে আমরা ট্রাফিক আসবে। যেমন আমরা ভিডিও যদি ইউজ করি সেখানে ভিডিওতে ট্রাফিক আসবে, অনেক ভিউজ হবে। তো অ্যাওয়ারনেসের পরের অপশনটাই কিন্তু ট্রাফিক আসা। তো ট্রাফিক আসার পর আমরা 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এখানে দেখেন প্রথমে আমরা কি করলাম, আমরা আমাদের ব্র্যান্ডের জন্য অ্যাওয়ারনেস করলাম এবং অ্যাওয়ারনেস করার ফলে আমরা কিন্তু অনেক ট্রাফিক পেয়ে গেলাম। তো ট্রাফিক আসার পর কি করবে, তো ট্রাফিক যেই এঙ্গেজমেন্টটা, এই এঙ্গেজমেন্টে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস। তো আমরা এই এঙ্গেজমেন্ট যেই অবজেক্টিভটা, এর ভিতরে আমরা ভালো রেজাল্টের জন্য আমরা এই সাব অবজেক্টিভগুলি আমরা ব্যবহার করতে পারি আমাদের ক্যাম্পেইন সেটআপে গিয়ে। তো এখানে আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রথমে একটা অ্যাওয়ারনেস করাই আমাদের ব্র্যান্ডের অথবা বিজনেসের জন্য, তারপর কিন্তু ট্রাফিক আসবে। ট্রাফিক আসার পর কিন্তু এখানে আমাদের ট্রাফিকগুলো কি করবে, আমাদের পোস্টে অথবা আমাদেরকে কলস করবে। কলস করাও কিন্তু একটা এঙ্গেজমেন্ট এবং কনভার্সন এখানে হতে পারে। তারপর পোস্ট, আমাদের যদি কোনো পোস্ট থেকে থাকে, আমরা যদি আমাদের পোস্টে যদি আমরা এঙ্গেজমেন্ট করাতে চাই, সেটাও কিন্তু একটা এঙ্গেজমেন্ট, আমাদেরকে লাইক করবে, ফলো করবে অথবা কমেন্ট করবে। তো এরপর আমরা যদি ভিডিওতে যদি আমাদের ভিউজ নিয়ে আসতে চাই, সেটাও এক প্রকার এঙ্গেজমেন্টের ভিতরেই পড়ে। এরপর এখানে আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো আমরা যদি মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আমরা যদি কোনোভাবে লিড কালেক্ট করতে চাই, সেটাও কিন্তু এক ধরনের এঙ্গেজমেন্ট। আমি যদি চাই আমাকে অনেক ট্রাফিক আসুক, ট্রাফিক আসার পর আমাকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করুক, তো সেটাও এক প্রকার এঙ্গেজমেন্ট এর ভিতরে পড়ে, অথবা এটা কিন্তু একটা লিড কালেক্টের মতোই হয়ে যায়। তো এরপর আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্টের পরে আমাদের যে অপশনটা, সেটা হচ্ছে লিডস। তো এখানে ধারাবাহিকভাবে বিষয়গুলি কিন্তু একটার পর একটা চলে আসছে। এখানে অ্যাওয়ারনেসের পরে অবশ্যই ট্রাফিক আসবে। ট্রাফিক আসার পর আমাদের পেজে আমাদের সাথে এঙ্গেজমেন্ট করবে এবং এঙ্গেজমেন্ট করার ফলে আমরা লিডস পেয়ে যাব। তো আমাদের উদ্দেশ্য যদি হয়, আমাদের অ্যাডসের উদ্দেশ্য যদি হয় লিডস কালেক্ট করা, তাহলে কিন্তু আমরা লিডস ক্যাম্পেইন নিয়ে আমরা মুভ করতে পারি। আর এখানে আমরা লিডস কালেক্ট করার জন্য আমরা এই 4টা অপশন পেয়ে যাই। আর এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, আমরা চাইলে আমাদের ক্যাম্পেইন লেভেলে গিয়ে অথবা অ্যাডসেট লেভেলে গিয়ে আমরা একটা ইনস্ট্যান্ট ফর্ম আমরা ক্রিয়েট করে দিতে পারি, যার মাধ্যমে আমরা লিড কালেক্ট করতে পারি। এবং মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে নক করার মাধ্যমে আমরা লিডস কালেক্ট করতে পারি। এবং কনভার্সন সেই বিষয়টা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে আমাদেরকে নক করার ফলে আমরা যে লিডটা পেয়ে গেলাম, সেটাও কিন্তু একটা কনভার্সনের আন্ডারেই পড়ে। তো আমরা যদি কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিস সেল করি, সেটাও কোনো একটা কনভার্সনের আন্ডারে পড়ে। অথবা আমরা যদি চাই, তো আমরা কলের মাধ্যমে যদি আমরা লিড কালেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা কলের মাধ্যমেও একটা অ্যাডস রান করতে পারি। তো লিড অবজেক্টিভের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হয়ে যদি থাকে আমাদের বিজনেসে বা আমাদের প্রতিষ্ঠানে অনেকেই কল করুক এবং এই কলের মাধ্যমে আমরা লিড কালেক্ট করব, তো তাহলে কিন্তু আমরা এখান থেকে এই সাব অবজেক্টিভগুলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপর আমরা এখানে যে আরেকটা অপশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তো অ্যাপ প্রমোশন অপশনটাই আমরা দুটো সাব অবজেক্টিভ পেয়ে যাচ্ছি, আর সেটি হচ্ছে অ্যাপ ইনস্টল অথবা অ্যাপ ইভেন্টস। তো আমাদের যদি কোনো একটা অ্যাপ থেকে থাকে, আমরা যদি সেই অ্যাপটাকে যদি ইনস্টল করাতে চাই, তাহলে কিন্তু আমরা স্পেসিফিক শুধু অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা সিলেক্ট করে আমরা জাস্ট মুভ করতে পারি। এরপর ফাইনালি আমাদের যে অবজেক্টিভটা, সেটা হচ্ছে সেলস। তো অবশ্যই আমরা যখন ফেসবুকে অ্যাডস রান করব, আমরা আমাদের ব্র্যান্ডের অথবা বিজনেসের জন্য অ্যাওয়ারনেস করব। অ্যাওয়ারনেস করার পর ধারাবাহিকভাবে আমাদের বিজনেসে ট্রাফিক আসবে। ট্রাফিক আসার পর তারা আমাদের বিজনেসে এঙ্গেজমেন্ট করবে এবং এঙ্গেজমেন্ট করার ফলে আমরা অনেকগুলো লিডস পেয়ে যাব।
লিড পাওয়ার পর আমরা কিন্তু সেলস করতে পারি। তো সেলস করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সাব অবজেক্টিভ নিয়ে যদি আমরা বলি, এখানে কনভার্সন দেখতে পাচ্ছি, ক্যাটালগ দেখতে পাচ্ছি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি এবং কলস দেখতে পাচ্ছি। তো এই সমস্ত এই কলস অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা এর আগেও কিন্তু এখানে আমরা যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, এঙ্গেজমেন্টেও কিন্তু আমরা সেম আমরা যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, এঙ্গেজমেন্টেও কিন্তু আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এই অপশনটা পেয়ে গেলাম। তো আপনাদের অনেকেই প্রশ্ন করতে পারেন, তো সেম অপশন কেন আবার সেলসের ভিতরে দিল? তো সেলসের যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে সেম অপশনটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। তো আসলে আমরা যদি এই অবজেক্টিভ নিয়ে আমাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে সেলস করা, তাহলে কি করব, আমরা সেলস অবজেক্টিভ নিয়ে অ্যাড রান করব এবং সেলস অবজেক্টিভ নিয়ে অ্যাড রান করার ফলে কি করবে, যাদের আগ্রহ শুধুমাত্র কেনার আগ্রহ আছে, ফেসবুক কিন্তু এই সম্পর্কে জানে যে কারা বেশি বেশি অনলাইনে প্রোডাক্ট কিনতেছে এবং কারা বেশি বেশি এঙ্গেজমেন্ট করতেছে, এই সম্পর্কে এই সমস্ত ডেটা কিন্তু ফেসবুকের কাছে অলরেডি আছে। তো আমরা যদি সেলস অবজেক্টিভ নিয়ে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যদি আমরা অ্যাডস রান করি, তার ফলে কি হবে, ফেসবুক আমাদের আমাদের এই অ্যাডসটাকে তাদের কাছেই নিয়ে যাবে যারা কিনা সেলসের প্রতি আগ্রহ, যারা কিনা কেনার প্রতি আগ্রহ, আমাদের প্রোডাক্টটাকে তারা কিনতে পারবে, এরকম অডিয়েন্সদের কাছে কিন্তু আমাদের অ্যাডসটা পৌঁছে দিবে। আর সেম যদি আমরা এখানে এঙ্গেজমেন্টে যদি ক্লিক করি, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর সেম ভাবে আমরা যদি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ যে অপশনটা দেখতে পাচ্ছি, তো এই অপশন নিয়ে এই অবজেক্টিভ নিয়ে আমরা যদি অ্যাড রান করি, তাহলে আমরা আমাদের অ্যাডসটা কিন্তু তাদের মানে এই সমস্ত অডিয়েন্সদের কাছেই যাবে যারা কিনা এঙ্গেজমেন্টের প্রতি আগ্রহ বেশি, যারা কিনা বিভিন্ন পোস্টে বিভিন্নভাবে তারা এঙ্গেজমেন্ট করে। তো আমরা এখান থেকে যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি, এর গুরুত্ব আমরা অবশ্যই বুঝতে পেরেছি। কেন আমাদেরকে ফেসবুক ধারাবাহিকভাবে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সেলস পর্যন্ত নিয়ে আসলো। তো আমরা যদি আমাদের একটা নতুন একদম নিউ একটা বিজনেস আমরা যদি ফেসবুকে অ্যাডস এর মাধ্যমে আমরা যদি প্রচার করতে চাই, তাহলে আমাদেরকে এই ধারাবাহিক যেই আমরা সিরিয়ালটা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। তো মেনটেন করার ফলে কি হবে, আমাদের বিজনেস সম্পর্কে একটা ডেটা অলরেডি ফেসবুকের কাছে চলে যাবে, যেখান থেকে আমরা একটা ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি। তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে অ্যাডস রান করতে পারি। আর আমাদের প্রথমেই আমাদেরকে উদ্দেশ্যটা বা আমাদের যে অ্যাডস আমাদের রান করব, সেই অ্যাডসটা সম্পর্কে অবশ্যই আমাদেরকে আইডিয়া থাকতে হবে এবং আমাদের যে অ্যাডের গোলটা অবশ্যই আমাদেরকে প্রথমে নির্বাচন করে নিতে হবে। আমরা যদি আমাদের অ্যাডের গোলটা যদি আমরা নির্বাচন করতে পারি, অথবা আমরা কি উদ্দেশ্যে অ্যাড রান করতে পারি, এই উদ্দেশ্যটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে স্পেসিফিক কোনো একটা অবজেক্টিভ নিয়ে আমরা মুভ করতে পারি। আর আমাদের যদি একটা নিউ বিজনেস হয়ে থাকে, তাহলে কিন্তু নিউ বিজনেসের জন্য কিন্তু আমরা এই ধারাবাহিক যে আমরা সিরিয়ালটা দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা কি করব, এই ধারাবাহিক যে লাইনটা, সেই লাইনটা আমরা ফলো করব। তো আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। তো এরকম ছোট ছোট বিষয়গুলি অবশ্যই আমাদেরকে নলেজ রাখতে হবে এই বিষয়ের উপরে। তো অবজেক্টিভগুলো কেন এবং কিভাবে ব্যবহার করতে হয়, তো এই সমস্ত বিষয়গুলি আমরা যদি আইডিয়া না রাখি, তাহলে কিন্তু আমাদের অ্যাডসের আমরা একটা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবো না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।